যখন আপনি বলবেন যে খিলাফা কায়েম করতে হবে, জিহাদ করতে হবে, জিহাদ করতে গেলে আপনাকে দল করতে হবে, আর দল করতে গেলে আপনাকে ইসলামী দল অবশ্যই করতে হবে। ইসলামী দল যদি আপনার পছন্দ না হয়, আপনাকে নিজে দল বানাতে হবে। ঠিক কিনা বলেন? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বহুবচন শব্দ ব্যবহার করেছেন এখানে, প্লুরাল সেন্টেন্স, সিঙ্গুলার নয়। তো তার মানে আপনাকে কি করতে হবে? সকলকে একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে ধরতে হবে, একসঙ্গে নামাজ পড়তে হবে, একসঙ্গে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, ইসলামী দাওয়াত এই কনভারসেশনগুলো মানুষের সাথে করতে হবে। তখনই তো দলের প্রয়োজন। তখন দলের প্রয়োজন আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মিলে কি একটা দল ছিলেন না? বিভিন্ন যুদ্ধে যাননি? বিভিন্ন লোককে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেননি? উহুদের যুদ্ধে মুসলিমদের সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছিল মুসলিমরা। কেন? যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওনারা সে দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছিলেন বিধায় কাফেরদের কাছে সাময়িক তারা পরাজিত হয়েছিল। তো ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক যদি আপনি দেন, দলের প্রয়োজন আছে না? লোকের প্রয়োজন আছে না? তাছাড়া আপনি ইসলাম কিভাবে কায়েম করবেন? একা একা কায়েম করবেন? আকিমুস সালাত, সালাতকে প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা আপনি একা একা করবেন? আপনি এখান থেকে বললে হবে আমি সারা জীবন যদি ওয়াজ করি, সারা জীবন আমি ওয়াজ করি, আপনাদের সকলকে নামাজি বানাতে পারবো? কিন্তু সরকার কর্তৃক যদি অর্ডার আসে নামাজ পড়তে হবে, আপনি পড়বেন কিনা? অবশ্যই পড়বেন। তার মানে এই ইসলামে যে রাজনীতি আছে, এটাকে অ্যাভয়েড করার কোনো অপশন আপনার নেই। আপনি করেন না আপনার ব্যর্থতা। আপনি অন্য দলকে ভালোবাসেন, হাসু আপাকে ভালোবাসেন, এরপরে বিএনপিকে ভালোবাসেন, যে কোনো দলকে আপনি ভালোবাসতে পারেন, সেটা আপনার ব্যাপার। ইসলাম কায়েম হবেই একদিন, হয়তো আপনাকে নিয়ে, নয়তো আপনাকে ছাড়া।